নমস্কার। জয় ভগবত গীতা। রাধে রাধে, হরে কৃষ্ণ। গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ও আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে। উদ্বেগ, ভয় ও দুশ্চিন্তা কাটানোর জন্য এখানে ভগবত গীতা থেকে কিছু মূল্যবান বাণী তুলে ধরা হলো। গীতার অন্তর্নিহিত দর্শনের আলোকে মানসিক শান্তি ও আত্ম উপলব্ধির দিকে পথ নির্দেশনা করা হয়েছে। গীতায় বলা হয়েছে, আত্মা অবিনশ্বর। আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। আমাদের ভয় মূলত দেহগত ক্ষয় নিয়ে, কিন্তু যদি বুঝি আমরা দেহ নই, চিরন্তন আত্মা, তবে অনেক দুশ্চিন্তা দূর হয়ে যায়। কর্ম করো, ফলের আশা করো না। শ্রীকৃষ্ণ বললেন, তোমার অধিকার আছে শুধু কর্মে, ফলের নয়। ফলের চিন্তা থেকে উদ্বেগ জন্মায়, কিন্তু যদি তুমি শুধু কর্তব্য পালনেই মন দাও, তাহলে তোমার অনেক উদ্বেগ কমে যায়। যিনি সুখে দুঃখে, লাভে ও ক্ষতিতে স্থির থাকেন, তিনি হলেন জ্ঞানী ব্যক্তি। এই মানসিক ভারসাম্য দুশ্চিন্তা দূর করার মূল চাবিকাঠি। অহংকার বর্জন করো। আমরা মনে করি সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে। এই অহংকার থেকেই দুশ্চিন্তা জন্মায়। গীতা শেখায় ঈশ্বরই চালক, আমরা শুধু মাধ্যম। গীতায় বলা হয়েছে, এই জগৎ হলো মায়াময়, যা আজ আছে কাল নেই। এই মায়ার আসক্তি থেকে ভয় জন্মায়। যখন বুঝি কিছুই স্থায়ী নয়, তখন ভয়ও কমে যায়। ধ্যান ও যোগে অনুশীলন করো। যোগ বা ধ্যান মানসিক স্থিতি আনে। গীতায় ধ্যানকে গুরুত্বপূর্ণ উপায় বলা হয়েছে। মনের উত্তেজনা কমানোর জন্য ধ্যান করা খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরের স্মরণ। যখন ভয় বা দুশ্চিন্তা আসে, তখন ওম বা কৃষ্ণ নাম জপ করলে মন শান্ত হয়। নাম জপ গীতায় এক মহান উপদেশ। ত্যাগের মনোভাব। যা কিছু হারাতে ভয় পাচ্ছ, তা যদি আগেই ঈশ্বরকে অর্পণ করো, তাহলে হারানোর দুশ্চিন্তা থাকে না। জীবনের লক্ষ্য বুঝে নাও। গীতায় বলা হয়েছে, মানুষের চূড়ান্ত লক্ষ্য মোক্ষ বা আত্মজ্ঞান। সেই দিকেই দৃষ্টি রাখলে ছোটোখাটো জীবনের সমস্যাগুলো গুরুত্বহীন হয়ে যায়। সংযম অভ্যাস করো। ইন্দ্রিয় সংযম বা দম গীতার একটি মূল শিক্ষা। যারা ইচ্ছার বশে চলে না, তারা কম ভয় পায়। আসক্তি চর্চা করো। নিজের কাজ, সম্পর্ক বা বস্তুতে অতিরিক্ত আসক্তি উদ্বেগের উৎস। গীতা শেখায়, আসক্তিহীন থেকে কর্তব্য পালন করো। প্রকৃতির নিয়ম মেনে চলো। জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ এসব প্রকৃতির নিয়ম। এসবকে স্বাভাবিক বলে মেনে নিলে মন ভারমুক্ত হয়। সংকল্পে স্থির হও। মনের দ্বিধা থেকেই দুশ্চিন্তা আসে। গীতায় বলা হয়েছে, যারা সংকল্পে স্থির থাকে তাদের মন শান্ত থাকে। হতাশা পরিহার করো। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন, হে অর্জুন, দুর্বলতা ও ক্লেশ তোমার যোগ্য নয়। ওঠো। এই আহ্বান হতাশা দূর করে। নিজেকে জ্ঞানী বানাও। যিনি জানেন জীবনের আসল সত্য, তিনি দুশ্চিন্তা করেন না। আত্মজ্ঞান ও ঈশ্বরজ্ঞানই শান্তির পথ। দয়া ও ক্ষমাশীলতার চর্চা করো। গীতায় বলা হয়েছে, ক্ষমা ও দয়া হৃদয়কে হালকা করে। এগুলো না থাকলে অভিমান, ক্রোধ জন্ম নেয়, যা উদ্বেগ বাড়ায়। সময়ের উপর ভরসা রাখো। গীতা শেখায়, কালই সব নির্ধারণ করে। সময়ই সমস্যা সমাধান এনে দেয়, তাই সময়কে বিশ্বাস করো। মৃত্যু ভয়ের অবসান করো। আত্মা অবিনশ্বর জেনে মৃত্যু ভয় কেটে যায়। গীতার বাণী, যে জন্মেছে সে মরবেই, আর যে মরেছে সে আবার জন্মাবে। সৎসঙ্গ গ্রহণ করো। গীতার শিক্ষা বোঝার জন্য সৎসঙ্গ জরুরি। সৎ লোকেদের সান্নিধ্য দুশ্চিন্তা ও ভয় দূর হয়ে যায়। নিজেকে অন্যের সাথে কখনো তুলনা করো না। এই তুলনার ফলে হীনমন্যতা ও উদ্বেগ জন্মায়। গীতা শেখায়, প্রত্যেকে নিজের ধর্ম পালন করা উচিত।
অন্যের ধর্ম নয়। অহংকার বর্জন, আমি করলাম, আমি পারবো না, এই দুই রূপের অহংকারই মানসিক উদ্বেগ আনে। নিজের সীমাবদ্ধতা মেনে নাও। দান করো। দান বা সাহায্য মনকে নির্মল করে। গীতায় বলা হয়েছে দান আত্মশুদ্ধির এক পথ। শারীরিক ও মানসিক শুদ্ধতা, পরিচ্ছন্নতা মনেও প্রশান্তি আনে। গীতায় বলা হয়েছে বাইরের সাথে শারীরিক ও মানসিক শুদ্ধতা, পরিচ্ছন্নতা মনে প্রশান্তি আনে। গীতায় বলা হয়েছে বাইরের সাথে সঙ্গে অন্তরেরও বিশুদ্ধতা চাই। ফলাফলের জন্য অধীর হইও না। গীতায় বলা হয়েছে যা কিছু হবার তা ঠিক সময়েই হবে। উদ্বিগ্ন হয়ে নিজের উপরে আস্থা না রাখা এটা ঠিক নয়। প্রার্থনা করো। দুঃসময়ে প্রার্থনা গীতার একটি শক্তিশালী পরামর্শ। ঈশ্বরের উপর নির্ভর করলে মন শান্ত হয়। গীতা পাঠ ও শ্রবণ, প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করলে ভয়ের জায়গা জ্ঞান এসে যায়, যা মনের অস্থিরতা দূর করে। নির্ভীক হও। গীতার শিক্ষা হলো ভয় পরিত্যাগ করো। যিনি নিজেকে আত্মা হিসাবে জানেন তিনি নির্ভীক। গীতায় জীবনকে এক নীলা বলা হয়েছে। আমরা খেলোয়াড় মাত্র। খেলোয়াড় দুশ্চিন্তা করে না, খেলাটা উপভোগ করে। পবিত্র উদ্দেশ্য রাখো। যার জীবনে সৎ উদ্দেশ্য থাকে সে অনেক আত্মবিশ্বাসী হয়, ফলে ভয় ও উদ্বেগে কম আক্রান্ত হয়। ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখো। সবশেষের গীতার মূল কথা হলো পুরোপুরি ঈশ্বরের প্রতি সমর্পণ করো নিজেকে। শরণাগত হয়ে গেলে দুশ্চিন্তার আর স্থান থাকে না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলের বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায়। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।